بسم الله الرحمن الرحيم قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব অহংকার সম্পর্কে। অহংকারের আরবি হলো কিবির। কিবিরের আবিধানিক অর্থ আল আজমাতু ওয়াত তাজাব্বুর, বরত্ব প্রকাশ করা, অহংকার করা, এটা হলো কিবিরের আবিধানিক অর্থ। কিবরুন শব্দের পারিভাষিক অর্থ হাদিস থেকে আমরা জানব। মুসলিম শরীফের 166 নম্বর হাদিসে এটার পারিভাষিক অর্থটা জানা যায়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অহংকার বলা হয় দম্ভের সাথে, অহংকারের সাথে সত্য এবং ন্যায়কে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা। দম্ভ ভরে অহংকারের সাথে সত্য এবং ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা, এটা হলো অহংকারের কিবির শব্দের পারিভাষিক অর্থ। কোরআনে কিবিরের আলোচনা অনেক জায়গায় আল্লাহ কিবির শব্দের আলোচনা করেছেন। কোরআনের মধ্যে কিবির শব্দের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরু দিকেও করেছেন। আসমানে ইবলিস আল্লাহর সাথে, আল্লাহর সামনে অহংকার করেছে। সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। স্মরণ করুন ওই সময়কে যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তারা সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। আবার সে অস্বীকার করলো, আল্লাহর এই হুকুমকে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দম্ভ ভরে আল্লাহর হুকুমকে অস্বীকার করলো ইবলিস। এই জন্য অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না।
আল্লাহ আমাদের সকলকে অহংকার নামক এই রোগ থেকে আমাদের দিলকে যেন আমরা পবিত্র করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অহংকার, সূরা নূহের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আপনি যেন তাদেরকে ক্ষমা করে দেন, জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানে স্থাপন করেছে এইভাবে, ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, তারা কাপড় দ্বারা নিজেদেরকে আবৃত করে রেখেছে, ঢেকে রেখেছে, নূহ নবীর কথা শুনবে না এইভাবে নিজেদেরকে ঢেকে রাখে। ওয়াসররু, অবাধ্যতায় তারা অটল থেকেছে, অনড় থেকেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবার, দম্ভ ভরে তারা অহংকার করেছে। ভালো কথা বললে না শোনা, প্রত্যাখ্যান করা, সেটা যদি দম্ভের সাথে হয়, দম্ভ ভরে হয়, অহংকারের সাথে হয়, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেছেন তাকে আল্লাহ পছন্দ করে না। আদ সম্প্রদায়ের অহংকার, সূরা ফুসসিলাতের 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করত। ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। নাউজুবিল্লাহ। এরা পাহাড় কেটে ঘর বানাইতে পারতো, তো অনেক শক্তিশালী ছিল, তো তারা বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারা ফি আইয়ামিন নাহিসাত, অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রেরণ করলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে পার্থিব জীবনেই আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছনার শাস্তি আমি তাদেরকে ভোগ করাইতে পারি। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আল্লাহ বলে শোনো, আখিরাতের আযাব তো আরো লাঞ্ছনা দাও। দুনিয়াতে তো লাঞ্ছনার শাস্তি তাদেরকে ভোগ করাবো, আখিরাতের আযাব আরো লাঞ্ছনা দাও। ওয়া হুম লা ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কিন্তু বলছেন। দম্ভ ভরে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা মনে করে আমার চেয়ে আবার কে বেশি বুঝে, আমার চেয়ে বেশি শক্তিশালী কে আছে, আমরা তো এই আমরা সেই, এরকম যারা মনে করে, আল্লাহ বলেন তাদেরকে বলে দাও, তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের চেয়ে শক্তিশালী। তারা যদি মনে করে বড় কৌশলী তারা, আমি তাদের চেয়ে বড় কৌশল অবলম্বনকারী। তারা যদি বলে চক্রান্ত করতে পারে, আমি তাদের চক্রান্তের সমুচিত জবাব দিতে পারি। এই জন্য অহংকার, এটা আল্লাহ পছন্দ করে না। সামুদ সম্প্রদায়ের অহংকার, সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি। সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা অহংকার করেছিল, যেই সমস্ত নেতারা অহংকার করেছিল সালেহ সম্প্রদায়ের, মালাউন শব্দের অর্থ নেতা, অহংকার করে যারা করেছিল তারা বলল, লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে বলল অহংকারী নেতারা,
সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদার তাদেরকে অহংকারী নেতারা বলল, আতালামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো সালেহ মুরসালুন মির রাব্বি, তার রবের পক্ষ থেকে প্রেরিত? এটা কি তোমরা জানো? মানে এটা কেন বলতেছে জানেন? তাদেরকে হিট লাগাইতেছে। তোমাদের কি এমনটা মনে হয়? তোমরা কি এটাই মনে করো? তখন ওই দুর্বল ইমানদার যারা, দুর্বল দ্বারা উদ্দেশ্য আপনার অতটা প্রতাপ নাই তাদের, তারা নেতা না, তারা সমাজে আপনার দুর্বল, তো তারা জবাব দেয়, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। অহংকারী নেতাদের সামনে দুর্বল অসহায় মানুষগুলা জবাব দিয়ে দেয়, সালেহ নবীকে আল্লাহ যা দিয়ে প্রেরণ করেছে তোমাদের সামনে ঘোষণা করলাম, ওই সালেহ নবীকে যা দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, যা দিয়ে প্রেরণ করা হয়েছে সব আমরা বিশ্বাস করে নেই, সব আমরা মানি। এটা হলো সূরা আরাফের ৭৫ নম্বর আয়াত। সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। তোমরা যা বিশ্বাস করলে, অহংকারীরা জবাব দেয়, তোমরা যা বিশ্বাস করলে, যার প্রতি ঈমান আনলা, আমরা তা প্রত্যাখ্যান করলাম, আমরা তা অস্বীকার করলাম, নাউযুবিল্লাহ। তাহলে একদল বলল নবীরে যা দিছে সব মানলাম, আরেক দল বলল তোমরা যা মানো আমরা তা প্রত্যাখ্যান করলাম, আমরা তা অস্বীকার করলাম। তো প্রথম কথাটা মনে রাখবেন, কিবিরের পারিভাষিক অর্থ হলো দম্ভ ভরে অহংকারের সাথে সত্যকে প্রত্যাখ্যান করা। তাহলে এই যে অহংকারের সাথে তারা বলছে তোমরা যার প্রতি ঈমান আনলা তা আমরা প্রত্যাখ্যান করলাম। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত হককে যেন আমরা বিশ্বাস করতে পারি, গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অহংকার, সূরা আরাফ ৮৮ নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যে অহংকার নেতা যারা, তারা বলল, ইয়া শুআইব, শুআইব নবীকে বলল, হে শুআইব, লানুখরিজান্নাকা মিন ক্বরিয়াতিনা, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে, ইয়া শুআইবু লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আক, হে শুআইব তুমি এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিব। এক নাম্বার অপশন, হয়তো আমাদের এলাকা তোমরা ছেড়ে দাও। ২ নাম্বার, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, কি কয় দেখেন, তুমি নবী শুআইব এবং তোমার সাথে যারা ঈমান আনছে তোমরা সবাই আমাদের ধর্মে ফিরে আসো। হয়তো আমাদের এলাকা ছেড়ে দাও ১ নাম্বার, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দিব, অথবা তোমরা সবাই আমাদের ধর্মে ফিরে আসো। কি বলে দেখেন, সত্যকে গ্রহণ করার কারণে তুমি এবং তোমার সাথে যারা ঈমানদার তোমরা সবাইকে আমরা আমাদের এলাকা থেকে বের করে দিব, এক, অথবা এলাকায় যদি থাকতে চাও আমাদের ধর্মে ফিরে আসো, এটাতে থাকো। তো একজন নবীকে পর্যন্ত অহংকারী নেতারা ট্রেড করতেছে, অহংকারী নেতারা হুমকি দিচ্ছে, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান আছে তাদেরকে এলাকা ছাড়া করব, অথবা আমাদের ধর্মে ফিরে আস। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন সুন্দরভাবে সত্যের উপর থাকতে পারি, অহংকার মুক্ত হৃদয় নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার, সূরা কসস ৩৮ এবং ৩৯ নম্বর আয়াত। ফেরাউন বলে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলে, ইয়া আইয়ুহাল মালাক, হে মন্ত্রী পরিষদ বর্গ। ৩৮ নম্বর আয়াতে বলল ফেরাউন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোন রব আছে বলে আমার জানা নাই। কথা কি বুঝছেন?
ফেরাউন বলছে, হে মন্ত্রী পরিষদ বর্গ, মা আলিম তুলাকুম, তোমাদের জন্য আমি জানি না, মিন ইলাহ, অন্য কোন ইলাহ আছে বলে জানা নাই, মিন গয়রি, আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে বলে আমার জানা নাই, আমি তোমাদের রব, আমি তোমাদের ইলাহ। ফেরাউন বলতেছে, ফাউকিদ লি ইয়া হামানু আলা তিন, হে হামান মাটি পুরায়া ইট বানাও, বানানোর পর ফাজআল লি সরহা, মাটি পুড়িয়ে ইট বানাও। এই আয়াত থেকে বোঝা যায় ওই যে ব্রিক ফিল, হ্যাঁ, ইট পোড়ানা, তো ইট পোড়ানো দেখেন কত হাজার, আমাদের নবীজিও দুনিয়াতে আসার অনেক হাজার বছর আগে থেকে ইট পোড়ানো আছে। তো ইট পোড়ানোর পর ফাজআল লি সরহা, বিশাল একটা প্রাসাদ বানাও, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, ওই প্রাসাদের উপর উঠে যেন আমি মূসার রবকে দেখতে পারি, মূসার ইলাহকে যেন আমি দেখতে পারি। মানে এটা উপহাস করতেছে কেন? ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি তো মূসাকে মিথ্যাবাদী মনে করি। বলেন নাউযুবিল্লাহ। এগুলা মূসা কি কয় আন্দাজি, তার কোন ইলাহ? ফেরাউনও কিন্তু জানে ইলাহ যে একজন আছে, ফেরাউন জানতো ইলাহ একজন আছে, আল্লাহ একজন আছে, এরপরেও মানুষের সামনে বলতেছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। তো এরপরে বলতেছে মূসাকে আমি মিথ্যাবাদী মনে করি। এটা 38 নম্বর আয়াত সূরা কসস। 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার সেনাবাহিনী অহংকার করলো, বিগাইরিল হাক্কি ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফেরাউন এবং তার সেনাবাহিনী জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করলো। ওয়াজান্নু, আর মনে করলো, আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, তারা আমার কাছে আসবে না, তাদেরকে আমার কাছে ফিরানো হবে না, এটা তারা মনে করলো। দুনিয়াতে যারা অহংকার করে তাদেরকে জানায় দিবেন, তোমার কি মনে হয় তুমি আল্লাহর কাছে ফিরে যাবে না? তুমি যে সত্যকে এমন দম্ভ ভরে অস্বীকার করতেছো, তোমার কি মনে হয় তুমি আল্লাহর কাছে যাবে না? তুমি আল্লাহকে মানো আর না মানো, আল্লাহর কাছে তোমার যেতে হবে, এটা সত্য। তো আল্লাহ বলেন তারা মনে করে তারা আমার কাছে আসবে না। এটা গেল 39 নম্বর আয়াত। 40, ফাখাযনা, আমি তাকে ধরলাম, ওয়া জুনুদা, তার সেনাবাহিনীকে ধরলাম, ফানাবাযনাহুম ফিল ইয়াম, সবগুলার পানির মধ্যে, সমুদ্রের মধ্যে আমি ডুবিয়ে মারলাম। ফানাবাযনাহুম, তাদেরকে নিক্ষেপ করলাম, ফিল ইয়ামি, সমুদ্রে। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, জালেমদের পরিণতি কি হয় দেখো। এই আয়াতগুলা প্রমাণ করে অহংকারের সাথে যারা সত্যকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ জালেমও বললেন। আর আল্লাহ বলে দিলেন, শোনো, ওই অহংকারী জালেমদেরকে আমি আল্লাহ নদীতে, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারলাম, আমি আল্লাহ এখনো আছি। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। সূরা জাসিয়া 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াত, এটা আমি আপনি আমরা যারা আছি সবার জন্য। দেখেন তো কি বলে আল্লাহ, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, দুর্ভোগ প্রত্যেক মিথ্যাবাদীর জন্য। আফফাক মানে প্রত্যেক মিথ্যাবাদীর জন্য দুর্ভোগ। আফফাক শব্দের অর্থ যে অধিক মিথ্যা কথা বলে, আসিম গুনাহগার, অধিক মিথ্যাবাদী পাপাচারীর জন্য দুর্ভোগ। ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, যে আল্লাহর আয়াতগুলা শুনে, যে আয়াতগুলা তার সামনে পাঠ করা হয়, সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, অতঃপর সে আল্লাহর আয়াত শোনার পর অহংকারের উপর অবিচল থাকে, কাল্লাম ইয়াসমাহা, শুনেও না শোনার ভান করে। আল্লাহর আয়াত তারে শোনানো হয়, আল্লাহর আয়াতের বিষয়বস্তু তাকে জানানো হয়, জানানোর পর এই আয়াত শুনেও না শোনার ভান করে। বিসমিল্লাহ। আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, দুনিয়ার যত মিথ্যাবাদী পাপাচার আমার আয়াত শোনার পর অহংকারের সাথে এটা প্রত্যাখ্যান করে, কেমন যেন শোনা না শোনার ভান করে, তাকে আপনি আযাবের সুসংবাদ শোনায়া দেন, এর আযাবের কথা আপনি বলে দেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা মিথ্যা কথা বলে, যারা অপরাধী, যাদের কথায় কথায় মিথ্যা বলার অভ্যাস, আপনি দেখবেন যারাই অহংকার করে এরা কিন্তু বুঝে কোরআন সত্য, কোরআনের ওই বাণীগুলা সত্য, সব বুঝেও দম্ভের সাথে অস্বীকার করে আর অহংকার করে, আর ধুর এই হুজুর কথা কি শোনা দরকার।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাক আসিম, প্রত্যেক মিথ্যাবাদী অপরাধী যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরেও শুইনাও কাল্লাম ইয়াসমাহা, যেন শুনেই নেই, ব্যাপারটা এমন ভাবসাব ধরে। ফাবাশশিরহু বিআযাবিন আলিম, তাকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করেন। হামান, কারুন, ফেরাউন, এই তিনজনের অহংকার। আগে ছিল ফেরাউন আর তার সেনাবাহিনীর অহংকার, এবার হামান, ফেরাউন, কারুন, এই তিনজনের অহংকার দেখেন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। কারুন, ফেরাউন এবং হামান, এই কারুন এবং ফেরাউন এবং হামান সবগুলা ধ্বংস হয়েছে, আমি তাদেরকে ধ্বংস করলাম। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা নবী তাদের কাছে এসেছে প্রমাণ আদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদি, তারা জমিনের মধ্যে অহংকার করেছে। ওয়া মা কানু সাবিকিন, তারা আমার আযাব এড়াইতে পারে নাই, তারা আমার আযাব এড়াতে পারে নাই। কারুন অহংকার করেছে, ফেরাউন অহংকার করেছে, হামান অহংকার করেছে। নবী দুনিয়ার অহংকারীদেরকে আপনি জানা দেন, ফেরাউন, কারুন, হামান আমার আযাব এড়াতে পারে নাই। দুনিয়াতে যারা অহংকার করবে, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আমার আযাব অহংকারীরা এড়াতে পারবে না। অহংকার না করা, আল্লাহ অহংকার মুক্ত হৃদয় অর্জন করার তৌফিক দান করেন। সূরা আরাফ আয়াত নাম্বার 146, আল্লাহ বলেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। এই কথাটা মন দিয়ে শুনেন। সাসরিফু আন আয়াতি আল্লাযীনা তাকাব্বারুনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে অহংকার করে। সাসরিফু আন আয়াতি আল্লাযীন, আমি তাদেরকে ফিরিয়ে দেই। আন আয়াতি, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে। কেন? আল্লাহ কয় অহংকারের কারণে। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তারা যদি সব আয়াত দেখে, সব নিদর্শন দেখে, লা ইউমিনু বিহা, এরপরেও তারা বিশ্বাস করবে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, হেদায়েতের পথ যদি তারা দেখে, ওই পথটাকে তারা পথ হিসাবে গ্রহণ করবে না। আবার শুনেন কি কয় দেখেন, হেদায়েতের পথ যদি তারা দেখে, ওই পথটাকে তারা নিজেদের পথ হিসাবে গ্রহণ করবে না। পরে দেখেন কি কয়, ওয়া ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, পথভ্রষ্টতার পথ যদি তারা দেখে, ওই পথটাকে নিজেদের পথ হিসাবে গ্রহণ করে। হ্যাঁ, হেদায়েতের রাস্তা দেখে এটার রাস্তা হিসাবে গ্রহণ করে না। পথভ্রষ্টতার রাস্তা দেখে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে নামাজ নাই, রোজা নাই, এখানে ইসলাম বাড়াবাড়ি করে না। কি কয়? এখানে ইসলাম বাড়াবাড়ি করে না, মানে আপনি সিনেমা দেখবেন, আকাম কুকাম যা করবেন, হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে, এখানে ইসলাম আমার কিচ্ছু কয় না, এরকম একটা ভাবসাব। তো এই আরো সাবিলাল গায়ি, এরা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে, গুমরাহির রাস্তা দেখে, এটাকেই রাস্তা হিসাবে গ্রহণ করে। এটাকে কি হিসাবে গ্রহণ করে? রাস্তা হিসাবে গ্রহণ করে। আপনি বুঝেন না, কেউ যদি সিনেমা করে আর এরকম আপনাদের কাছে দোয়া চায়, দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো কাজ করতে পারি, তো সে এই রাস্তাটাকে কি হিসাবে গ্রহণ করলো? হ্যাঁ, তাহলে পথভ্রষ্টতার রাস্তাটা থাইকা আবার দোয়া চাইতেছে আপনাদের কাছে, তাহলে এটাই তার রাস্তা, মনোনীত রাস্তা, এটা তার কাছে ভালো লাগে। আল্লাহ তো বলে দিলেন, এরা যদি দুনিয়ার সব সত্যের নিদর্শন দেখে, গ্রহণ করবে না। হেদায়েতের নিদর্শন দেখবে, গ্রহণ করবে না। পথভ্রষ্টতার রাস্তা যদি এদের সামনে যত বাতলাইবা, হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে, ইয়াত্তাখিযুহু সাবিলা, এটাকে তারা রাস্তা হিসাবে গ্রহণ করবে। আল্লাহ বলে কেন জানো? অহংকার, এদের ভিতরে অহংকার, এই দম্ভ বরে তারা সত্যকে অস্বীকার করে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলছিলাম হজে যাওয়ার আগে অন্তরটা পরিশুদ্ধ করে নেওয়া। গত সপ্তাহে বলেছিলাম হিংসা অন্তর থেকে দূর করা, আজকে বলছি অহংকার অন্তর থেকে দূর করা। অহংকার জাহান্নামে যাওয়ার কারণ। সূরা আহকাফ আয়াত নাম্বার 20, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যেদিন ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। মন দিয়ে শুনেন, এরপর বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের উপভোগের যে জিনিসগুলো, আনন্দ উল্লাসের জিনিসগুলা দুনিয়ার জীবনে শেষ করে দিয়েছ।
আনন্দকর্তা, উল্লাসকর্তা। আখিরাতের যে আনন্দ উল্লাস এইগুলা তোমরা দুনিয়ার মধ্যেই শেষ করে দিছ। কথাটা বুঝে আসছে? ওয়াস্তামতাতুম বিহা, আখিরাতে আমি আল্লাহ যা বৈধ করে দিব, দুনিয়াতে তোমাদের জন্য এগুলো অবৈধ ছিল। পুরুষের কাজ পরা অবৈধ, আরো রেশমের পোশাক পরা অবৈধ। আখিরাতে এগুলো বৈধ পুরুষের জন্য, জান্নাতে যারা যাবে তাদের জন্য বৈধ হবে। তো আল্লাহ বলেন, দুনিয়াতেই পার্থিব জীবনে তোমরা তোমাদের উপভোগের জিনিসগুলা শেষ করে দিয়েছ। ফাল্যাউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনার শাস্তি। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে তোমরা দুনিয়াতে অহংকার করেছিলা। ওই অহংকার করার কারণে সত্য গ্রহণ করতে পারো নাই, মিথ্যা গ্রহণ করে দুনিয়ার মধ্যে পার্থিব জীবনে উপভোগ করে আখিরাতের আনন্দ উল্লাস শেষ করে দিয়েছ। বলেন নাউজুবিল্লাহ, সব শেষ করে দিয়েছে দুনিয়াতে। এই জন্য প্রিয় মুসলমান, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এদেরকে জাহান্নামের সামনে রেখে এই কথা বলা হবে। এখন আমাদের মধ্যে আমরা তো দাবি করি, হুজুর আমরা তো কাফের না, আমরা তো ইমানদার। এ আয়াত আল্লাহ কাফের কথা বলছে। আপনি যে ইমানদার এটা কিভাবে সত্য? আপনি তো কোরআনের অসংখ্য আয়াত ডাইরেক্ট অস্বীকার করেন। একটা হলো আপনি আমল করেন, আর একটা হলো অস্বীকারই করেন। তো কোরআনের আয়াত অস্বীকার করলে ইমানদার থাকেন কিভাবে? একটা হলো মানুষ শুনে মানতে পারে না, বেচারা মানবে পরে। আর একটা হলো না, এটা মানি না, এটা আপনারা আন্দাজি ব্যাখ্যা দিতেছেন আমাদেরকে বলে। তো এইটা যদি আপনি গ্রহণ না করেন, আপনার ইমানই থাকবে না। কোরআনের কোনো আয়াত যদি কেউ অস্বীকার করে, তার ইমান থাকবে? ইমান থাকবে না। এজন্য আমরা হাজারো মুমিন ইমানদার, নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু আসলে ইমান আছে কি না এটা আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করবেন, যে আমি তো কোরআনের ওই বিধানগুলা ডাইরেক্ট অস্বীকারই করি। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে আমরা যেন সত্য গ্রহণ করার হৃদয় অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা গাফির আয়াত নাম্বার 60 আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। মানুষ এখন দোয়াই করতে চায় না। দোয়া করবে দূরের কথা, উল্টা দোয়া কিভাবে না করা যায় এরকম লিফলেট বিতরণ হয়। হ্যাঁ, মানুষ দোয়া করতে চায় না। দোয়ার মধ্যে দিল নরম হয়, দোয়ার মধ্যে আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক তৈরি হয়। মানুষ দোয়াই করতে চায় না, খালি মাসালা খোঁজে। কয় দোয়া কি জায়েজ? এটা জায়েজ, ওটা জায়েজ, সেটা জায়েজ, অমুকটা জায়েজ। সুবহানাল্লাহ, এত কিছু আপনি জানেন জায়েজ না জায়েজের। একটা প্রশ্ন করলে তো আপনি মরার আগে উত্তরই দিতে পারবেন না, তখন কি হবে? দোয়াই করতে চায় না। হ্যাঁ, একদল আমাদের দেশে তৈরি, মানে এরা দোয়া একদম টোটাল নামই শুনতে পারে না। এটা কোনো জায়গায় না, মানে কোনো জায়গায় না, কি মসজিদে বলেন, বাহিরে বলেন, মাঠে বলেন, কোথাও না, দোয়া হতেই পারে। এইটা আবার কোনো কথা? এদের চোখের পানি শেষ হয়ে গেছে। বিশ্বাস করেন, এদেরকে কখনো কাঁদতে দেখবেন না আপনি। এদের চোখের পানি আপনি গত 10 বছরে দেখছেন কিনা আপনি খুঁজে পাবেন না, যারা এই দোয়ার বিরোধিতা করে। আমার কথাটা নিরপেক্ষভাবে আপনি দেখেন, চোখের পানি দেখবেন না, শেষ হয়ে গেছে। দোয়ার বিরোধিতা করতে করতে আপনার একদম চোখের পানি নেই, আর বুঝে গেছে। আর এইগুলার সবল সংক্রমণ আমাদের উপরে হইতেছে। আর আমগো চোখের পানি শুকিয়ে গেছে, আইতেই যায় না পানি, বোম মারলেও বের হয় না। কোনো মতে একটা বুঝ দিয়া টুজ দিয়া শেষ। ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রব বলছে উদউনি, দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে। এই জায়গায় মুফাসসিরিন কেরাম লেখছে, প্রথমে কিসের কথা বলছে আল্লাহ? দোয়া। তো দোয়ার পরে বলছে ইবাদত। হাদিসে আসছে আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ, দোয়া করাটাই আলাদা একটা ইবাদত, দোয়া করাটাই আলাদা একটা ইবাদত। আল্লাহ বলেন, যারা আমার ইবাদত থেকে অহংকার করে, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, এই জায়গায় একটা উদ্দেশ্য হবে, আমার কাছে চাইতে যারা অহংকার করে, থুর আল্লাহর কাছে কি চাবে? নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে চাইতে দোয়া করতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ সকলের হৃদয়গুলা নরম বানায়া দেখ, অহংকার হিংসা মুক্ত হৃদয় অর্জন করার তৌফিক দান করেন। এইগুলো কোরআনে অহংকারের ব্যাপারে আলোচনা, আরো অসংখ্য আয়াত আছে কোরআনে অহংকারের ব্যাপারে, হাদিসে অহংকারের আলোচনা। মন দিয়ে শোনেন। অহংকারী জান্নাতে যাবে না। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে সরিষা পরিমাণ অহংকার, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় হাদিস, অহংকারী ব্যক্তি জাহান্নামী। বুখারীর 6071 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবীর একজন সাহাবার নাম হারিসা ইবনে ওয়াহাব আল খুজাই। عن حارثة ابن وهب الخزاعي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضاعف। আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তির ব্যাপারে বলবো না? প্রত্যেক দুর্বল, যেই দুর্বলকে সমাজের মধ্যে তুচ্ছ মনে করা হয়, যাকে কেউ গণায় ধরে না, ওই ব্যক্তিকে আমি নবী জান্নাতি বলে ঘোষণা করলাম। অনেক দুর্বল আছে, এদেরকে সমাজ গণে না, এদের কথা কেউ পাত্তাও দেয় না, কিন্তু তোমরা জানো না এই ব্যক্তির যে আল্লাহর সাথে কত ভালো সম্পর্ক আছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম হারিসা ইবনে ওয়াহাব আল খুজাই। এই সাহাবার নাম মনে রাখবেন। বর্তমানে এক ঝামেলা শুরু হয়েছে, অপরিচিত কোন সাহাবার নাম আসলে বইলা দেয় এটা জাল হাদিস। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী। যখন দেখে যে মতের সাথে মিলে না, কয় এটা জাল হাদিস। কয় কিভাবে? কয় এই জায়গায় একজন সাহাবা আছে, উনি অপরিচিত। এটা কথার কথা, এটা এই জায়গা না, মানে ম্যাক্সিমাম অনেকে নতুন করে একটা শুরু করছে কি, যদি দেখে যে মতের সাথে না মিলে, কয় এটা জাল হাদিস। অথচ বুখারীর বর্ণনাকারী উনি হারিসা ইবনে ওয়াহাব আল খুজাই। আপনারা আজকে প্রথমে ওনার নাম শুনছেন অনেকে, আমার তো মনে হয় সবাই প্রথম শুনছেন আজকে। এই হারিসা আপনি ছাত্র আর ওলামারা ছাড়া যারা সাধারণ জনগণ আপনারা প্রথম শুনছেন। কিন্তু আল্লাহর কি কুদরত, আপনাদেরকে মাঝে মাঝে বলে দেওয়া হবে এটা জাল হাদিস। কেন? এই সাহাবার নাম অপ্রসিদ্ধ, খুঁজলে দেখবেন বুখারীতে পাওয়া হয়েছে। হ্যাঁ, এরকম কিছু জাল হাদিস বলা হয়েছে, আপনাদেরকে খাওয়ানো হয়েছে যে এটা জাল হাদিস, কিন্তু ওই বর্ণনাকারীর বর্ণনা বুখারীতে 4টে আছে। এমন এক ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে উনি জাল, ওনার বর্ণনা জাল হাদিস। তো ওই ব্যক্তির হাদিস বুখারীতে আছে কয়টা? তাহলে বুখারীর 4টে কি হাদিস হয়ে যাবে? কয় না কা? ওই বর্ণনাকারী থাকলে যদি হাদিস জাল হয়, তো বুখারীতে ওনার বর্ণনা আছে 4টায়, যে কোনো একজন বর্ণনাকারীর, তো বুখারীর 4টা হাদিস জাল হয়ে যাবে। কথা বলার আগে চিন্তা করে না, চিন্তা না, পড়াশোনা করে না, এটা হলো মূল কথা। পড়াশোনা করলে তো জানতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তির ব্যাপারে বলবো না? এটা বলার পরে বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী ব্যক্তির ব্যাপারে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, প্রত্যেক কর্কশ ভাষী রূঢ় স্বভাবের অধিকারী অহংকারী ব্যক্তি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। কর্কশ ভাষী রূঢ় স্বভাবের অধিকারী এবং অহংকারী ব্যক্তি জাহান্নামী। আল্লাহ আমাদের সকলকে অহংকার এবং হিংসামুক্ত হৃদয় অর্জন করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2561 নম্বর হাদিস, 2561 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে। কে কে ঝগড়া লাগছে? জান্নাত আর জাহান্নামের মাঝে ঝগড়া হয়েছে। ফাকালাতিল জান্নাহ, জান্নাত বলল ইয়াদখুলুনিদ দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে দুর্বল এবং অসহায় মানুষগুলা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাত বলল আমার মাঝে অসহায় দুর্বল মানুষগুলা প্রবেশ করবে। ওয়াকালাতিন নার, জাহান্নাম বলল ইয়াদখুলুনি আল মুতাকাব্বিরুন ওয়াল জাব্বারুন, আমার মাঝে অহংকারী আর প্রতাপশালীরা প্রবেশ করবে। এটা কে বলল? জাহান্নাম। ফাকালা লিন নার, আল্লাহ জাহান্নামকে বলল, কি বললেন আল্লাহ? আল্লাহ জাহান্নামকে লক্ষ্য করে বলল আনতি আযাবি, তুই হলি আমার শাস্তি। জাহান্নামকে বলল তুই হলি আমার শাস্তি। আনতাকিমু বিকি মান শিতু, আমি যাকে ইচ্ছা তোর মাধ্যমে তাকে শাস্তি দিব, তার থেকে শাস্তি দিয়ে প্রতিশোধ গ্রহণ করব। জাহান্নামকে বলল আল্লাহ আমি তোর মাধ্যমে যার থেকে ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করব, বাকি আমার প্রতিশোধ গ্রহণের মাধ্যমটা তুই। জাহান্নামকে বলল। ওয়াকালা লিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে বললেন আনতি রহমাতি, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বিকি মান শিতু,
আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি জান্নাতের মাধ্যমে তাকে দয়া করব। তোমার মধ্যে যারা প্রবেশ করবে তোমার মাধ্যমে আমি তাদেরকে দয়া করব। তাহলে আল্লাহ জান্নাতকে বললেন রহমত, জাহান্নামকে বললেন আযাব। জান্নাত জাহান্নামের ঝগড়াকে আল্লাহ এইভাবে নিরসন করলেন। জাহান্নামকে বলল, আল্লাহ বললেন তুই আমার শাস্তি, আর জান্নাতকে আল্লাহ বললেন তুমি আমার রহমত। 4 নম্বর হাদিস শুনেন, মুসলিম শরীফের 196 নম্বর হাদিস। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم ولا يكلمهم الله সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পরিশুদ্ধ করবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবে না। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। 1 নাম্বার শাইখুন জানিন, বুড়া বয়সে যে ব্যভিচার করে তার সাথে, বৃদ্ধ হওয়ার পর যে ব্যভিচার করে। 2 নাম্বার ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, তার দিকে রহমতের দৃষ্টি আল্লাহ দিবে না। 3 নাম্বার ওয়া আইলুন মুস্তাকবির, অহংকারী ব্যক্তি, এই অহংকারীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবে না। অহংকারীর সাথে দেখবেন, দেখছেন একজন নেতার সাথে অহংকারীকে আল্লাহ বলেন যে নেতার সাথে আল্লাহ, মিথ্যাবাদী শাসক তার সাথেও কথা বলবে না। আবার বললেন অহংকারীর সাথে আল্লাহ কথা বলবে না। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হিংসা অহংকার দূর করে যেন আমরা আমাদের জীবনটা সুন্দর করতে পারি, কলবটা পবিত্র করে এই পবিত্র কলব নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর হাদিস, মুসলিম শরীফের 5360 নম্বর হাদিস এবং 61 নম্বর হাদিসও আছে বর্ণনাটা মুসলিম শরীফের। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বাইনামা রাজুলুন, এক ব্যক্তি ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইন, 2 চাদর শরীরের মধ্যে পইরা রাস্তায় হাঁটতেছে খুব দম্ভ ভরে অহংকারের সাথে। এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, 2টা চাদর শরীরের মধ্যে, সুন্দর 2টা চাদর, সুন্দর 2টা কাপড়, অহংকারের সাথে হাঁটতেছে। এই জায়গাটা ভালো করে বুঝেন। আ'জাবাহু নাফসুহু, ওই ব্যক্তি মনে মনে বলতেছে হারে আমার কাপড় 2টা কি চমৎকার, মানে নিজের কাছে খুব ভালো লাগতেছে, বাকি তার মনে ছিল অহংকার। আল্লাহ নবী বলেন খাসাফাল্লাহু বিহিল আরদ, আল্লাহ ওই মুহূর্তে তাকে জমিনের মধ্যে দাবায়া দিস। এক ব্যক্তির ব্যাপারে বল, ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জমিনের নিচে যেতেই থাকবে, নাউজুবিল্লাহ। রাস্তা দিয়ে হাঁটার সময় একটু ভাবেন, পা ফেলার সময় একটু ভাবেন, রাস্তা দিয়ে হাঁটাস, কিন্তু বলি দ্রুত হাঁটাও ঠিক না, কোনো কারণ ছাড়া দ্রুত হাঁটাও ঠিক না, মিডিয়াম হাঁটাই ভালো। কারণ ছাড়া দ্রুত হাঁটাওয়াটাও ঠিক না, জমিনে জোরে পাড়া দেওয়াটাও ঠিক না, কোনো কারণ ছাড়া জমিনে জোরে জোরে পাড়া দেওয়া ঠিক না। কখন যে আল্লাহ আপনাকে ধরে ফেলে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ছিলেন, এখনো আছে, থাকবে। লা ইয়াবকা, পৃথিবীর যা আছে সব শেষ হয়ে যাবে, ইল্লা ওয়াজহু রাব্বিক, আল্লাহ ছাড়া সব শেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সব শেষ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, এখনো আছে। তাই অহংকার থেকে পবিত্র থাকা। রাস্তা দিয়ে হাঁটার সময় চিন্তা করবেন আমার হাঁটায় অহংকার হয়ে যাচ্ছে না তো, আমার পোশাকে অহংকার হয়ে যাচ্ছে না তো, এই চিন্তাগুলো আনা। আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর বর্ণনা, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যুররি ফি সুওয়ারির রিজাল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে এমন ভাবে উপস্থিত করবেন, হাদিসের মধ্যে আসছে ইউহশার, উপস্থিত করা হবে আল মুতাকাব্বিরুনা, অহংকারীদেরকে ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমসালাজ যুররি, পিঁপড়ার মতো। কিসের মতো? হ্যাঁ জোরে বলেন, কিসের মতো? আর জানেন এই হাদিস পড়ে তো আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষের পিঁপড়ার মতো মানে কি রে, কেমন দেখা যাবে? পিঁপড়ার মতো, তো পিঁপড়ার মতো। আবার দেখেন পরে বলছে ফি সুওয়ারির রিজাল, মানুষের আকৃতি। তোমরা আবার মনে করো না পিঁপড়ার মতো হবে বলে এর মানে ওইটা পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া এমন না। হ্যাঁ পিঁপড়ার আকৃতি হবে, তবে এটা মানুষ হবে। অন্য বর্ণনায় আছে যেই আল্লাহ মানুষকে হাঁটাইতে পারে, যে আল্লাহ মানুষকে এত বড় বানাইতে পারে, ওই আল্লাহ মানুষকে পিঁপড়ার মতো বানাইতে পারেন।
পিঁপড়ার মতো অহংকারীদেরকে উপস্থিত করা হবে কিয়ামতের ময়দানে। আওশাহুমুজ্জুল্লু মিন কুল্লি মাকান, চারদিক থেকে লাঞ্ছনা তাকে ছেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে লাঞ্ছনা, চারদিক থেকে লাঞ্ছনা তাকে গ্রাস করে ফেলবে। আল্লাহ নবী বলেন ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, জাহান্নামের একটা জেলখানার দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। কাদেরকে? অহংকারীদেরকে। কাদেরকে? এই জেলখানাটার নাম ইউসাম্মা বুলাস। এই জেলখানার নাম হলো বুলাস। বলেন সবাই কি নাম? বলেন তো। জাহান্নামের মধ্যে একটা জেলখানা, যেই জেলখানার দিকে অহংকারীদেরকে টেনে নেওয়া হবে, এটার নাম কি? বুলাস। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা তাদেরকে পান করার জন্য দেওয়া হবে। অহংকারীদেরকে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে, একটা জেলখানা জাহান্নামের মধ্যে আছে, এই জেলখানার দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। জেলখানাটার নাম কি ভাই? বুলাস। তাহলে বুলাস নামক জেলখানায় কাদেরকে নেওয়া হবে? অহংকারীদের। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত হৃদয়, হিংসা মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা পৃথিবীতে আমাদের এই সুন্দর জীবনটাকে আমরা বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার বর্ণনা, আল আদাবুল মুফরাদ কিতাবের নাম, হাদিস নাম্বার 551 নাম্বার হাদিস। আল আদাবুল মুফরাদ এই কিতাবের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান তাআজ্জামা ফি নাফসিহি, যে মনে মনে নিজের অনেক বড় মনে করে, আও ইখতালা ফি মাশিহি, অথবা হাঁটার মধ্যে অহংকার প্রকাশ করে। 1 নাম্বার মনে মনে নিজেকে অনেক বড় মনে করে, 2 নাম্বার হাঁটার মধ্যে অহংকারী প্রকাশ করে। লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। নাউজুবিল্লাহ। সাক্ষাৎ কর আল্লাহ রাগান্বিত, তুমি অহংকারী। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বেঁচে আমরা যেন আমাদের হৃদয়টা পবিত্র করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হজে যাওয়ার আগে হৃদয়টা পবিত্র করা, যেন হজটা কবুল হয়। হিংসা নিয়ে আলোচনা করলাম, আজকে অহংকার নিয়ে আলোচনা করলাম। অহংকার 3 প্রকার। বলেন তো অহংকার কয় প্রকার? প্রথমে সংক্ষেপে মনে রাখেন, 1 নাম্বার আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার আত-তাকাব্বুরু আলাল মুরসালিন বা আলাল আম্বিয়া, নবীদের সাথে অহংকার করা। 3 নাম্বার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দেখি আমরা। সূরা নাজিআতের 24 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন অহংকার করতে করতে আল্লাহর সাথে অহংকার শুরু করে দুনিয়ার মানুষকে কয় আমি তোমাদের সবচাইতে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। এটা গেল 1 নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত সূরা বাকারার 258 নম্বর আয়াত। এটা একটা মজার দৃষ্টান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপনি দেখেননি যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে তর্ক করেছে। এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিল। নমরুদকে রাজত্ব দিয়েছিল কে? আল্লাহ বলেন ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম নবী বললেন আমার রব আল্লাহ যিনি জীবিত করেন আবার মৃত্যু দান করেন। ক্বালা, নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই আমিও মরণ দেই। জীবন মরণ দেয় কে? নমরুদ কয় আমিও জীবন দেই আমিও মরণ দিই। কি ভয়ঙ্কর কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এমন একটা ঘটনা ঘটাইছে, একজনকে ধরছে, 2টা মেরে ফেলছে, দেখছো আমি মারছি। আরেকজনকে ধরছে, কিছুদিন বন্দি রেখে ছেড়ে দিছে, কই যে আমি জীবন দিলাম। একজনকে জীবন দিছে, আরেকজনকে মৃত্যু দিছে, কই যে আমি মারছি জীবন। তো ইব্রাহিম নবী চিন্তা করলেন এটারে কৌশলে আটকাইতে হবে। ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল্লাযী, ইব্রাহিম নবী বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। বুঝলাম, একজনকে ধরছো মেরে ফেলছো, আরেকজনকে ধরে ছেড়ে দিছো, এটা জীবন আর মরণ দেওয়ার উদাহরণ দিলা। ইব্রাহিম নবী কৌশল অবলম্বন করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়, তুমি আগামীকাল পশ্চিম দিক থেকে উঠাও, তুমিও তো রব। ফাবুহিতাল্লাযী কাফার, হেরে গেল, নমরুদ হেরে গেল। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবীর কৌশলের কাছে নমরুদ হেরে গেল। তো যাই হোক, নমরুদ অহংকার করছে কার সাথে? সরাসরি আল্লাহর সাথে। ফেরাউন আল্লাহর সাথে অহংকার করছে, মক্কার কাফেররা আল্লাহর সাথে অহংকার করছে। সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, সিজদার আয়াত। এই জন্য আয়াতটা পড়ছি না, আপনারা নিজেরা পড়ে সিজদা দিয়ে দিবেন।
এবং আপনারা অনুবাদটাও দেখে নেবেন, বাকি অনুবাদটা বলছি। যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানের সেজদা করো, তারা বলল আমরা রহমানের সেজদা করব, তুমি আদেশ করছো তাই? তোমার কথা মানতে হবে আমাদের। রহমান আবার কে? নাউজুবিল্লাহ। এরা বলল রহমান আবার কি? তো মক্কার কাফেররাও আল্লাহর সাথে নাফরমানি করছে, আল্লাহর সাথে অহংকার করছে। রহমান আবার কি? তুমি বলছো দিকে রহমানকে সেজদা করতে হবে, এটা আবার কি কথা? তো এই হলো 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার নবীদের সাথে অহংকার করা। সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মূসা নবী এবং হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় বলল আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা আমাদের মতো 2 জন মানুষের উপর ঈমান আনবো, অথচ এই 2 জনের সম্প্রদায় লানা আবিদুন, আমাদের দাস দাসী। বলেন নাউজুবিল্লাহ। মুসার হারুনের সম্প্রদায় আমাদের গোলামি করে, আমাদের সেবা করে, আর এদের 2 জনের উপর নাকি আমরা ঈমান আনবো, অহংকার করে। এরা আমাদের মতো মানুষ, এদের উপর ঈমান আনার কি আছে? এটা ঈমান আনার কি হলো? 19 নম্বর পারা একদম শুরু পৃষ্ঠা, সূরা ফুরকানের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা। যারা আমার সাক্ষাৎকে আশা করে না, কামনা করে না, তারা বলে লাউলা উনজিলা আলাইনাল মালাইকা, কেন আমাদের উপর কোনো ফেরেশতা নাজিল করা হয় না? এরা কয় আও নারা রাব্বানা, এরপর কয় আমরা কেন আমাদের রবকে সরাসরি দেখি না। কি কয়? আমাদের উপর কোনো ফেরেশতা কেন নাজিল করা হয় না? আও নারা রাব্বানা, অথবা আমাদের রবকে কেন দেখি না? আল্লাহ কয় লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাহু উতুওয়ান কাবীরা। এরা মনে মনে অহংকার করেছে। এগুলো নবীর সাথে অহংকার করেই তারা এই কথাগুলো বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীর সাথে অহংকার করা, রাসূলদের সাথে অহংকার করা। 3 নাম্বার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। সূরা আরাফ আয়াত নাম্বার 12 এবং 13 আল্লাহ কি বলে দেখেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিসকে আল্লাহ বললেন সিজদা করতে, আদমকে। ইবলিস সিজদা করে না। আল্লাহ কয় মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিরে আমি যখন তোরে হুকুম করলাম, কোন জিনিস তোকে বাধা দিল আদমকে সেজদা করতে? দেখেন, আমি যখন তোমাকে আদেশ করলাম, ইবলিসকে আল্লাহ বলছে তোমাকে কোন জিনিস বাধা দিল আদমকে সেজদা করতে? ক্বালা, ইবলিস কয় আনা খায়রুম মিন, আল্লাহ আমি তার চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ বলেন, আমি তার চেয়ে উত্তম। এরপরে কি যুক্তি দেখেন, খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, তাকে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ এবার বলেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, নাম নাম। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার জন্য এই জান্নাতে অহংকার করার কোনো অধিকার নাই। ফাখরুজ, বের হও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার মুক্ত, হিংসা মুক্ত হৃদয় যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।